আজকের এই বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে হাজির হয়েছে আমরা। আজকে শিরোনামে রয়েছে 291 আসনে তৃণমূলের চমক, একঝাঁক নতুন মুখ, বড় রদবদল প্রার্থী তালিকায়। আপনার বিধানসভায় প্রার্থীকে জানেন? হাই ভোল্টেজ নির্বাচনের আগে মমতার মাস্টার স্ট্রোক, 291 আসনে প্রার্থী ঘোষণা, তৃণমূলের তালিকায় একগুচ্ছ বড় চমক। নন্দীগ্রাম নিয়ে জোর জল্পনা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাইলেন্ট কিলার, প্রার্থী চূড়ান্ত, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিপক্ষ পবিত্র কর, তৃণমূলের এই প্রার্থী কি সত্যি ওজনদার চ্যালেঞ্জ? তৃণমূলের প্রার্থী তালিকায় নেই শোভন চট্টোপাধ্যায়, বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত কি? মুখ্যমন্ত্রীকে লেখা 3টি চিঠিতে কি ছিল? কেন দলে ফেরানো হলো না আরাবুলকে? ফাঁস করলেন তাজা নেতা। তৃণমূলের বড় সিদ্ধান্ত, বাদ গেলেন 74 জন বিধায়ক, পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন, অনেক বড় নামই টিকিট পেলেন না। গুজবে জল ঢেলে তৃণমূলের তালিকা, টলির প্রভাব প্রায় নেই, বাদ ইমন, পরম, কাঞ্চন ও চিরঞ্জিত। ডিএ নিয়ে বড় সুখবর, বকেয়া মিটলে 6 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন কর্মীরা। গ্রুপ এ থেকে ডি কার কত লাভ? পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষে ভয়াবহ ধ্বংস, কাবুলে বিস্ফোরণে পুড়ে ছাই হাসপাতাল, শতাধিক মৃত্যুর আশঙ্কা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত খবর। প্রথমে আসি রাজ্য রাজনীতির বড় খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 291 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় একঝাঁক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে, একই সঙ্গে অনেক পুরনো মুখকে বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে সংগঠনকে নতুনভাবে সাজাতে এবং নতুন প্রজন্মকে সামনে আনতেই এই বড় রদবদল করা হয়েছে। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু জায়গায় দলের ভেতরে অসন্তোষের খবরও সামনে এসেছে। হাই ভোল্টেজ নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অনেকেই বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। কারণ তালিকায় যেমন নতুন মুখ রয়েছে, তেমনই বেশ কয়েকজন অভিজ্ঞ নেতাকে গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে তৃণমূল নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে ঘিরে। এই কেন্দ্র থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নির্বাচন লড়বেন বলে আগেই ঘোষণা হয়েছে। তার বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সূত্রের খবর, শেষ পর্যন্ত একজন শক্তিশালী প্রার্থীকে সামনে আনার পরিকল্পনা করা হয়েছে, যাকে রাজনৈতিক মহলে সাইলেন্ট কিলার বলা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে এখনো কিছু ধোঁয়াশা রয়েছে, তবু এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে পবিত্র করের নাম সামনে এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি কি শুভেন্দুর মতো শক্তিশালী নেতার বিরুদ্ধে যথেষ্ট বড় চ্যালেঞ্জ হতে পারবেন? তবে তৃণমূল নেতৃত্বের দাবি, সংগঠনের শক্তি এবং মানুষের সমর্থনই তাদের সবচেয়ে বড় ভরসা। ফলে নন্দীগ্রামের লড়াই এবার আরো বেশি হাই ভোল্টেজ হতে চলছে। এদিকে তৃণমূলের নতুন প্রার্থী তালিকায় একটি বড় চমক হলো শোভন চট্টোপাধ্যায়ের নাম না থাকা। একসময় গুরুত্বপূর্ণ নেতা হলো, এবার তাকে তালিকায় দেখা যায়নি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন দলের ভেতরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এটি, যদিও দলীয় নেতৃত্ব এখনো এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে মুখ্যমন্ত্রীকে লেখা 3টি চিঠি নিয়ে। কেন আরাবুল ইসলামকে দলে ফেরানো হলো না তা নিয়ে সম্প্রতি এক নেতা দাবি করেছেন যে ওই 3টি চিঠিতেই এমন কিছু বিষয় উল্লেখ ছিল যার জন্য দল তাকে ফেরানোর সিদ্ধান্ত নেয়নি। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 74 জন বর্তমান বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি। তালিকায় বাদ পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে অভিনেতা নেতা কাঞ্চন মল্লিকের মতো বেশ কয়েকটি পরিচিত নাম। রাজনৈতিক বিশ্লেষকের মতে দলের ভাবমূর্তি নতুন করে গড়ে তুলতে এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী তালিকা নিয়ে আরেকটি বড় আলোচনা শুরু হয়েছে টলিউডের প্রভাবকে ঘিরে। অনেকেই মনে করেছিলেন এবারও চলচ্চিত্র জগতের অনেক পরিচিত মুখকে প্রার্থী করা হবে, কিন্তু তালিকা প্রকাশের পর দেখা গেছে সিনেমা জগতের প্রভাব অনেকটাই কম। ইমন, পরমব্রত, কাঞ্চন মল্লিক ও চিরঞ্জিতের মতো বেশ কয়েকটি নাম তালিকায় নেই। ফলে অনেকেই বলছেন এবার তৃণমূল মূলত সংগঠনের নেতাদেরই বেশি গুরুত্ব দিয়েছে। এবার আসে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবরে। ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলানোর পর নতুন করে বড় সুখবর সামনে এসেছে। সূত্রের খবর, যদি বকেয়া ডিএ মেটানো হয় তাহলে অনেক কর্মচারী প্রায় 6 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত কর্মীদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ আলাদা হতে পারে। যদিও সরকারিভাবে এখনো পুরো বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি, তবু কর্মচারী মহলে এই খবর নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবশেষে আসি আন্তর্জাতিক খবরের দিকে।
পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষকে ঘিরে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। কাবুলে একের পর এক বিস্ফোরণের খবর সামনে এসেছে। একটি বড় হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক মহল এই ঘটনাকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ছিল আজকের প্রধান খবর। নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।